হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। সো আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য। আমি একবার বলেছিলাম একটা ব্লগে যে আমি থিয়েটার করি, সো সেটা নিয়ে আজকে আমার ব্লগটা। আর ব্লগটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত আমি ভিডিও দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাওয়া। যারা করে রেখেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। শুরু করি আজকের ব্লগ। তো আজকে যেহেতু আমি বলেছিলাম থিয়েটার করি, তো সেহেতু থিয়েটারের থ্রুতে অনেক জায়গায় আমাকে শো করতে যেতে হয়। তো আজকেও সেরকমই একটা ফার্স্ট টাইম এরকম আমার চ্যানেলে বানাচ্ছি যে একটা জায়গায় শো করতে যাব। তো সেই শো করতে গিয়ে কোথায় শোটা হচ্ছে, কিভাবে যাব, সব কিছু আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো এবং আমার থিয়েটার গ্রুপের সাথেও আমি তোমাদের সবাইকে পরিচয় করাবো, দেখে কে আছে আমাদের গ্রুপে। তো তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। অ্যান্ড এই যে আমার পেছনে হচ্ছে ওই যে থিয়েটার। সো সবাই মনে এখন আসেনি, আসছে দুই একজন মনে হয় এসেছে। তো এখন ভেতরে যাই। আর আজকে আমি শো কোথায় করতে যাব তো সেটা নিয়ে পুরো আমার ট্যুর হবে আজকে। তো সেই ট্যুরটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা আমি যে ঢুকছি থিয়েটারে অ্যান্ড তনুময় এসে গেছে, জিনিসপত্র গোছাচ্ছে। এগুলো নিয়ে আমাদের এখন সব যেতে হবে। তুমি কি একা এসেছো, আর কেউ আসেনি এখন? ও আচ্ছা, এই যে আমাদের কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে যেতে হবে। এই যে এটা এই ট্রাঙ্কটা, তো এগুলো সব কিছু এখন নিয়ে যেতে লাগবে। অ্যান্ড এই যে বাইরে এখানে ফ্লেক্স রাখা, তো এগুলো অ্যাকচুয়ালি গাড়ি আসবে আমাদেরকে নিতে, তো গাড়ির মধ্যে এগুলো সব তুলতে হবে। তুলে তারপর তো আমরা যাবো। গাড়ি এসেছে আমাদেরকে নিতে। অ্যান্ড আরে বাহ, মুর্শিদ এই যে মুর্শিদ সবাই জিনিসপত্র নিয়ে রাখছে গাড়ির ওপরে। এই যে তনুময়, এই যে আমাদের শঙ্কর কাকু যে হচ্ছে আমাদের আলো করছে। দাঁড়াও আরো দেখাচ্ছি। অ্যান্ড পেছনে রয়েছে কেয়া, অ্যান্ড আমি দেখাচ্ছি। এই যে কাকু আমাদের, এই যে সাগরিকা এত বড় চুলের বেনি নিয়ে আছে। আর এটা হচ্ছে কেয়া, আরেকজন প্রিয়া আসেনি এখনো। জিনিসপত্রগুলো সব আমি এখন কিছু হেল্প করি। আসলে আমরা যাচ্ছি মালবাজার চালসা শালবনী মঞ্চে শো করতে, তার জন্যই গাড়ি বুক করা হয়েছিল। আমাদের নাটকের সব সেটগুলো এক এক করে গাড়িতে তুলে দেন আমরা চালসার উদ্দেশ্যে রওনা দেব। এখানে দেখতেই পারছো আমরা সবাই মিলে এখানে নাটকের যত সেট আপ আছে এগুলো সব কিছু আমাদের সেট আপগুলো, তো সেগুলো গাড়ির উপরে তোলা হচ্ছে। তো আমরা উঠে পড়লাম এখন গাড়িতে। এই যে মুর্শিদ, পেছনে কাকু সবাই, এই যে শঙ্কর কাকু, এই যে দুটো মেয়ে সামনে বসেছে। আর একটু পরে গাড়ি ছাড়বে। এই যে পেছনে তনুময় সব জিনিসপত্র ঢোকাচ্ছে। আর একটু পরে গাড়ি রওনা দেবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চালসা, তো সেবক হয়ে তারপর যাব। তো রাস্তাটা ভিউটা দেখানোর জন্য আমি এখানে বসলাম, ঠিক আছে। তো এই যে প্রিয়া, ও আমাদের গ্রুপের একজন সদস্য, তো ও চলে আসলো, ওর জন্য ওয়েট করা ছিল। এখন আমরা যাচ্ছি চালসা। এই মুহূর্তে আছি এনটিএস মোড়ের এখানে। তো 31শে মার্চ 2024 তোমরা দেখতেই পারছো, রবিবারের দিন দুপুর 2টোর দিকে দেখতে পারছো প্রচন্ড পরিমাণে হাওয়া চলছে। অ্যান্ড সেইভাবে আমরা রওনা দিলাম গাড়ির করে। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মালবাজার চালসা, যেটার জন্য আমাদেরকে ক্রস করতে হলো শিলিগুড়ি ভেনাস মোড় এবং সেখান দিয়ে কসমস, ভেগা সার্কেল, বেঙ্গল সাফারি ক্রস করে, বেঙ্গল সাফারি এখনো আসেনি, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সেই রাস্তা দিয়ে আমরা সেবক হয়ে, যেটা কি মেন অ্যাট্রাকশন, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্ড এই যে বেঙ্গল সাফারি ক্রস করে চারপাশে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে গাছপালা, ঘর বাড়ি কিছু নেই। অ্যান্ড আমরা চলেছি, রওনা দিয়েছি চালসার উদ্দেশ্যে। আস্তে আস্তে তোমরা আরও দেখতে পারবে আমাদের জার্নিটা। ধরে নিল আমাদের গাড়ি সেবকের পথ। এখনো সেবকে উঠিনি, সেবকের আগে যে ব্রিজটা, সেই ব্রিজটা করোনেশন না, সরি, সেবকের আগের রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে জল দেখতে পারছো, নদী এবং পাহাড়ের সমাগমে কি অপরূপ দৃশ্য লাগছে। সেদিনকে একটু বৃষ্টি মেঘলা আকাশ ছিল। অ্যান্ড এই যে আমাদের সেবকের শিব মন্দির ক্রস করলাম, দেখাবো এবার তোমাদেরকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেবকেশ্বরী কালী মন্দির, যেটা কি খুবই প্রসিদ্ধ একটা জায়গা।
সেবকের করোনেশন ব্রিজের সাথে সাথে সেবকেশ্বরী কালী মন্দিরও একটা খুব ভালো জায়গা, যেখানে সবাই দূর দূরান্ত থেকে আসে দর্শন করতে মাকে। অ্যান্ড এইবার আমরা উঠতে চলেছি সেবকের করোনেশন ব্রিজে। এখানে অবশ্য রয়েছে খুব টাইট সিকিউরিটি, কারণ দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা আসে, তাদের যেন কোনো রকমের সমস্যা না হয়। যেহেতু পাহাড়ি এলাকা, তো খুব সাবধানীভাবে সেটার দিকে নজর রাখা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে পপুলার জায়গা, ট্যুরিস্টরা এসে ফটো তুলছে। আমরা যাচ্ছি, এই যে দেখে নাও তোমরা কি সুন্দর জলটা এবং পাহাড়। এটা হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ, সেটা খুবই পপুলার একটা জায়গা এখানকার। অ্যান্ড এখান দিয়ে দেখতে পাচ্ছি যে সবাই ঘুরতে এসেছে, আর যেহেতু সানডে ছিল তো সেহেতু সবার এটা ঘোরার দিন আজকে। অ্যান্ড ক্রস করলাম ব্রিজ, এবার আমাদের আবার জার্নি স্টার্ট হলো মালবাজারের উদ্দেশ্যে। 2 hours later. কেমন লাগছে? আরে কেমন লাগছে মুর্শিদ? মুর্শিদ কেমন লাগছে? কেমন লাগছে? আরে ওই গিয়া গাড়ি থেকে বেরো। প্রিয়া বেরিয়ে পড়েছে, প্রিয়া বেরিয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম 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 ওয়েলকাম। কোথায় সাগরিকা? আরে আরে আরে, যে আন্টি বেরোচ্ছে, আন্টি নামছে। ঠান্ডা ওয়েদার। আরে নেমে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। এই যে এখানে হবে শো। অ্যান্ড এই যে আমাদের পেছনে সব গাড়ি, সবাই নামছে। অ্যান্ড ওয়েদার কি বলবো, প্রচণ্ড মেঘলা, যখন তখন বৃষ্টি হতে পারে। আমরা যখন আসছি তখনই বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। হ্যাঁ, চালসা নাট্যোৎসব। আচ্ছা, চালসা নাট্যোৎসব হচ্ছে, যেখানে মাথা চুলটুলের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। প্রচণ্ড ভীষণ সুন্দর জায়গাটা, অ্যান্ড ওয়েদারও খুব ভালো। এই যে শঙ্কর কাকু এখন ভিতরে ঢুকবে লাইট সেট করতে। এই যে দেখো কি একই হাওয়া হাওয়া চলছে পুরো, আর চারপাশটা দেখে এত সুন্দর, ভীষণই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। অ্যান্ড ঠিক আছে, জিনিসপত্রগুলো সব এখন বের করি। গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে। অ্যান্ড আমরা একটু রোদ্রের আশা করেছিলাম, কিন্তু রোদ একটুও নেই, রোদের একটুও দেখা নেই। যখন তখন বৃষ্টি হতে পারে। অ্যান্ড আকাশ দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আছে, সেইভাবেই আমরা শো করতে গিয়েছি। এই যে সব কিছু নামানো হচ্ছে, এখন এগুলা রুমের ভিতর ঢুকে যাবে, পরে আমাদের যখন শো তখন সাজানো। যেখানে শো করতে আসলাম, নাম চালসা শালবনী সংঘ। তো সেখানেই প্রোগ্রাম হচ্ছে। তো অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, যেখানে সব সেট আপগুলো রাখা হলো। একটু পরে তোমাদেরকে সেট আপটাও, মানে মঞ্চ যেখানে আমরা শো করব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। সমস্ত জিনিসপত্র এখানে মেসি হয়ে রাখা আছে আপাতত। যেটা গেস করেছিলাম সেটাই হলো, হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। অ্যান্ড চালসা নাট্যোৎসবের তরফ থেকে আমাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছিল শো করার জন্য শালবনী সংঘে। অ্যান্ড দিস ইজ আওয়ার স্টেজ, যেটা কি সাজানো হবে। এইখানেই আমাদের মেন শো করা হবে। একাডেমির সব স্টুডেন্ট, আর বাকি দুজন আসছে। তোমরা দেরি করে আসবা তো আমার কি দোষ। তো আমরা কোথায় উঠছি এখন? এই মুহূর্তে আছি আমরা চালসা। তো চালসার জানি না, এখন একটা ছোট টিলার উপরে। হ্যাঁ, আমরা এখন কোথায় উঠছি? হ্যাঁ, ওই যে পেছন দিকে সিঁড়িটা, ওই দিক দিয়ে এখন উঠবো, সবাই চড়াই করবো। সো লেটস গো। এই যে সবগুলা ট্রেকিং করছে, এমন মনে হচ্ছে যে ট্রেকিং হচ্ছে, কাইন্ড অফ ট্রেকিং। আরো উপরে উঠতে হবে। বাড়িতে আবার কারণ না চলে যাস। চড়তে গিয়ে এই যে ছোট্ট একটা বন্ধু, হ্যালো, সবাই এখানে ফোন নিয়ে লেগে পড়েছে ব্লগিং বানাতে। আর ওই যে তনুময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আমাদের নাটক একটু দেরিতে শুরু, তো তার আগে আমরা সব স্টুডেন্টরা একটু ঘোরাঘুরি ও আড্ডা দিতে যাচ্ছি। তনুময়, কেয়া, প্রিয়া, মুর্শিদ, সাগরিকা। হ্যাঁ রে, যা 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 উপরে যা, উপরে যা। আরো উপরে উঠছি, কতটা ওঠা যায়।
তো আমাদের শো শুরু হবে রাত 8টায় অ্যান্ড এখন বাজে 4:30। তো আমরা সবাই ততক্ষণ একটু ফটোশ্যুটের জন্য এসেছি একটু ওপরে। এই যে প্রিয়া এখন ফটো তুলবে, ক্যামেরাম্যান ওইখানে দাঁড়িয়ে আছে অ্যান্ড এই যে বাকি সব। ওয়েদার কি বলবো, ওয়েদার হচ্ছে অনেক মেঘলা মেঘলা, যখন তখন অঝোরে বৃষ্টি পড়তে পারে। প্রে করছি যেন বৃষ্টিটা না পড়ে। রাস্তা দেখো, খুব সুন্দর রাস্তা অ্যান্ড এই সবাই ফটো তোলা নিয়ে খুব ব্যস্ত। আমি এখানে ব্লগ বানাচ্ছি। বাই। ও হচ্ছে দর্শন ফ্যান, দর্শন রাওয়াল ওর ফ্যান, বিশাল বড়। তোর কেন ফ্যান হতে যাবে? তো এখন মঞ্চের মধ্যে আমরা মানে আমরা বলতে এখন এই যে প্রিয়া, কোথায় গেলি রে? এই যে মুর্শিদ, সরি, এই যে প্রিয়া, তনুময় অ্যান্ড এই যে আমাদের সব সেট এখানে রাখা। মঞ্চ, এটা হচ্ছে মঞ্চ। এখানে সব মানে এখন আমাদের আগে একটা নাটক, তো সেটার মানে সেট আপ তৈরি হচ্ছে আর আমাদের সেট আপটা এখন ভিতরে রাখা। আর কিছুক্ষণ পরেই শুরু হবে, সন্ধ্যাও নেমে পড়েছে। তোর বউ আমায় কি সুন্দর বিদেশি কায়দায় প্রণাম করলো, আর তুই এসব কি করছিস? আমার লক্ষ্মী ছেলে, আমার বীর পুরুষ ছেলে। কেমন আছো বাবা? পুষু কেমন আছিস? থ্যাংক ইউ। মাকে ম্যানেজ করে ফেলেছিস দেখছি। যা বাঁচালি। ইয়েস, if I'm not wrong, she's the great Pushu like that. Oh yes, I have told you before, she is my sister Pushu and you know he is my father. Dad, Yes. Dad, Dad, Dad. ওকে, তো আমাদের শো হলো কমপ্লিট। আমি দুঃখিত যে আমি দেখাতে পারলাম না সেগুলো, কারণ হচ্ছে আমরা সেট সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং শো শেষ হলো। এখন বাজে রাত্রি 12টা, 12:30 মতন বাজে। এই যে গাড়ি থেকে সব মাল নামিয়ে এই যে গ্রুপের ভিতর ঢুকিয়ে আমার জিনিসপত্রগুলো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর সবাই একসাথে বেরোলাম। সত্যি কথা বলতে একটা মানে কি বলবো, ভীষণই ভালো এবং সাকসেসফুল শো দর্শককে উপহার দিতে পারলো শিলিগুড়ি থিয়েটার একাডেমি, মানে আমরা। অ্যান্ড খুবই ভালো লেগেছে সবার, সবাই খুব মজা করেছে, খুব এনজয় করেছে। অ্যান্ড ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে আছি, ঘরে গিয়েই জাস্ট আমি মানে শুয়ে পড়বো, আর কথা বলার এখন মানে শক্তি নেই। খাওয়া দাওয়া ভালো ছিল, মাংস, সোয়াবিন, ভাত, ডাল, ওগুলো পুরো একদম রাত্রে ডিনার করে তারপরেই আমরা আসলাম। আসা জার্নিটাও দেখাতে পারলাম না কারণ ফোনটা ব্যাগের ভেতর ঢোকানো ছিল। এই যে ব্যাগটা ছিল হচ্ছে গাড়ির ভেতরে, অ্যান্ড এই যে এখন ফোনটা জাস্ট বের করে এই যে এখন আমি শেষ করছি। ঠিক আছে, তো তোমরা দেখলে আজকের আমার ব্লগটা পুরো। আজকে আমি আমার গ্রুপের সাথে তোমাদের দেখা করালাম, গ্রুপের সাথে কথা বলালাম, গ্রুপের সবাইকে তোমরা দেখলে এবং আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। এভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হাঁপিয়ে যাচ্ছি আমি। ততক্ষণ অবধি বড়দের ভালোবেসো, ছোটদের ভালোবেসো। টাটা।